অনেকদিন ধরেই কানে ভাসছে প্রতি বছরের ন্যায় এবছরও শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নাকি বই মেলা এসেছে। কলেজে পরীক্ষা থাকার কারণে এতদিন যেতে পারিনি, আর পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আর অনামিকা বেশি দেরি না করে বেরিয়ে পড়ি বই মেলা যাওয়ার জন্য। বেচারা গাড়িতে উঠতে না উঠতে একদম বোরিং হয়ে যায়, কারণ গাড়ি ছাড়তে একটু এগোতে না এগোতেই আমাদের গাড়ি আটকা পড়ে যায় চাম্পাসের এই বিশাল জ্যামে। যাকগে ওসব, তারপর আমরা নেমে যাই বিধান মার্কেটে। আমরা মার্কেটের ভেতর দিয়ে যাবো এটাই ঠিক করেছিলাম, সময়ও কম লাগবে, কারণ এপাশ ওপাশ করতে করতেই মার্কেটটা ক্রস করে ফেলবো। সত্যি কথা বলতে আমি মনে করি আমার মতন অনেকেই আছে যারা মার্কেটে ঢুকলে সোজা কম তাকিয়ে এপাশ ওপাশই বেশি করে। তো যাই হোক, যারা আমার দলে পড়ো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে ছিল অনামিকা আর অনামিকার ভাই, আর কেউ যেতে রাজি হচ্ছিল না দেখে আমরা তিনজনই বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে আমরা মার্কেটটা ক্রস করে অনেকটা কাছে পৌঁছে গিয়েছিলাম, কারণ এই আই লাভ শিলিগুড়ি লেখাটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গা বেয়েই লেখা। তারপর আমরা ফাইনালি চলে আসি উত্তরবঙ্গ বই মেলায়। আর হ্যাঁ, এই মেলার প্রবেশ মূল্য ছিল 20 টাকা, আর স্টুডেন্টদের জন্য ছিল 10 টাকা করে। আর ইনি হলেন আমাদের স্যার, ইনি এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছিলেন। স্যার হলেন এই বই মেলার কর্মকর্তাদের মধ্যে একজন। আমরা এই বই মেলায় আসলে সর্বপ্রথম স্যারের সাথে দেখা করি। এই বই মেলায় আমি বিগত 2 বছর ধরে আসছি। আমি এসেছিলাম প্রথম দিদির সাথে, এবছর দিদি আউট অফ শিলিগুড়ি থাকা তাইও আসতে পারিনি। যাই হোক, সত্যি কথা বলতে এই বই মেলায় আমার আসতে ভীষণ ভালো লাগে, কারণ আমরা অনেকেই অনেক ধরনের মেলায় ঘুরতে যাই। সব মেলাগুলোর থেকে এই মেলা একদমই ডিফারেন্ট বললে চলে, কারণ এই মেলায় নেই কোনো হইহট্টগোল, নেই কোনো ধাক্কাধাক্কি, রয়েছে এক শান্ত এবং শেখার পরিবেশ। তারপর একটু এগোতেই দেখি মঞ্চে শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব লাইভ কলে ব্যস্ত ছিলেন। লাইভ কল বলতে শিলিগুড়ি শহরের কোনো জায়গায় যদি প্রবলেম থেকে থাকে তাহলে তারা এই লাইভ কলের মাধ্যমে মাননীয় মেয়রকে বলতে পারেন। দুটো কারণ হয়ে থাকতে পারে। তার প্রথম একটা কারণ হচ্ছে যে আমি এনজয় করছি এটা পড়া, আর 2 নম্বর কারণটা হচ্ছে যে আমি এই বইটা পড়েছি বলে গর্ব অনুভব করা। আমি বই সেরকম পড়িনি আর পড়ি না বললেই চলে, কিন্তু ওনার এই কথাটা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, এই মঞ্চে নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রামও কিন্তু হয়ে থাকে। গত বছর এসে আমরা সেটাই দেখেছিলাম। যাক ওসব, আর হ্যাঁ, এটা হলো আমাদের টিউশনের ব্যানার। যারা নতুন কলেজে ভর্তি হয়েছে এবং কলেজে পড়ছো কিন্তু টিউশন পড়ছো না, এবং যারা একটি ভালো টিউশন খুঁজছো, তাদের জন্য আমি সাজেস্ট করবো আমাদের এই সঞ্জিত স্যারের ব্যাচ জয়েন করার জন্য, কারণ আমিও প্রায় 3.5 বছর ধরে এই টিউশনই পড়ছি। তোমরা যদি কেউ ইচ্ছুক থেকে থাকো তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো স্যারের সাথে। তারপর আমরা চলে যাই এই খাওয়ার দোকানে আর নিয়ে নিই চিকেন ললিপপ। কিন্তু তোমরা সকলেই ভাবছো যে আমি বইমেলায় এসে বই না কিনে প্রথমেই খেতে চলে গেলাম কেন। আসলে এটা স্যারের দেওয়া আমাদেরকে ছোট্ট একটা ট্রিট। যাই হোক, তারপর স্যারও চলে যান আর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই বই দেখতে। না, মুভির কথা বলছি না, পড়ার বইয়ের কথা বলছি। কি বই নেব বুঝতে পারছিলাম না, এজন্য স্যারকে আবার ডেকেছিলাম। তারপর স্যার আর আমি দুজনে মিলেই খোঁজা শুরু করলাম। আর দেখুন আমার আশেপাশে ঠিক কত মানুষ, সকলেই ভুরি ভুরি জ্ঞান অর্জন করার জন্য ব্যস্ত। 18 থেকে 70 সকলেই বই কিনছে। সকলকে দেখেই মনে হচ্ছে যে পড়া বা শেখার কোনো শেষ হয় না। তাই সবাইকে দেখে আমি একটু ইন্সপায়ার হয়ে আমারও বই কিনতে ইচ্ছে হয়েছিল। যাই হোক, পরিশেষে স্যার আমাকে পছন্দ করে দেন এই বইটি, বিভূতিভূষণের লেখা অচেনা অতিথি। তারপর আমরা চলে যাই আলপনা বুক স্টলে। এই আঙ্কেলকে আমি বিগত 2 বছর ধরে চিনি, দিদির সূত্রেই চেনা। এই 2 বছরে মোটে 2 বার দেখা হয়েছে এই আঙ্কেলের সাথে। সত্যি আঙ্কেলের ব্যবহারে আমরা সন্তুষ্ট। এই আলপনাতে একটি নতুন বই এসেছিল আর্টের, সেই বইটি এই আঙ্কেল আমাকে এবং দিদিকে গিফট করেন। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আমি বাড়িতে গিয়ে বইটি তোমাদের দেখাচ্ছি। যাই হোক, তারপর আমরা 8:45 নাগাদ বইমেলা থেকে বেরিয়ে পড়ি। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমরা কে কে বইমেলায় গিয়েছো, তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, এই মেলাটা প্রতি বছর ডিসেম্বর মাসেই হয়ে থাকে, তো আমি সাজেস্ট করবো যারা যাও না তারা একবার গিয়ে ঘুরে এসো, ভালো লাগবে। যাই হোক, তারপর আমি বাড়ি ফিরি আর আমি কিনেছিলাম 2টো বই, অচেনা অতিথি আর নৌকাডুবি। আর এই আর্টের বইটি গিফট করেছিলেন ওই আলপনা বুক স্টলের আঙ্কেলটি। যাই হোক, আর কি, আজটা দেখাবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থেকো এবং সুস্থ থেকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।